প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে বৃন্দাবন সরকারি কলেজে স্বাগত জানাচ্ছি। কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে, দর্শন বিভাগের পক্ষ থেকে এবং বিশেষভাবে আমার ব্যক্তিগত পক্ষ থেকে নতুন শিক্ষার্থীদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের প্রথম অনলাইন ক্লাস। শুধু প্রথম অনলাইন ক্লাস নয়, তোমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের প্রথম দিন। তার অনুভূতি, তার উপলব্ধি, তার আবেদন, তার যে ব্যঞ্জনা, এটি সারা জীবন একটু ভিন্ন হয়ে থাকবে। তো কোভিড-19 কারণেই আমরা হয়তো তোমাদের সাথে সরাসরি ক্লাসরুমে ক্লাস নিতে পারছি না, ভার্চুয়ালি ক্লাস নিতে হচ্ছে। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বয়সের, বিভিন্ন মেজাজের, বিভিন্ন সামাজিক অবস্থান থেকে তোমরা এসেছো। এখানে একটি নতুন পরিবেশ পাবে, নতুন করে একটি জ্ঞানের অধ্যায়ে প্রবেশ করার সুযোগ তোমাদের হয়েছে এবং তোমরা ভাগ্যবান যে অনেকের মধ্য থেকেও তোমরা এখানে সুযোগ পেয়েছ। তো অনেকে এই প্রতিষ্ঠানটিতে ভর্তি হওয়ার সুযোগ পায়নি, তো সেদিক থেকে তোমরা সৌভাগ্যবান। তো আমরা শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, ল্যাপটপের স্ক্রিনে একটি আইকন দেখা যাচ্ছে। আইকনটি প্রাথমিকভাবে মনে হচ্ছে যে একটি বাল্বের ছবি। হ্যাঁ, এটি একটি বাল্বের ছবি। শুধু তাই নয়, এই আইকনটি একটি সৃজনশীলতার প্রতীক, এটি আলোর প্রতীক, এটি যুক্তির প্রতীক। তোমাদেরকে আজকের আলোচ্য বিষয়ের দিকে নিয়ে যাচ্ছি। আলোচ্য বিষয়টি হচ্ছে যুক্তিবিদ্যার ধারণা। আর আজকের শিক্ষণফল যুক্তিবিদ্যার ধারণা বর্ণনা করতে পারবে। অর্থাৎ তোমরা এই ক্লাসটির পর যুক্তিবিদ্যার সম্পর্কে একটি সম্যক ধারণা হবে, একটি প্রাথমিক ধারণা হবে, একটি মৌলিক ধারণা পাবে। বিশেষ করে উৎপত্তিগত দিক থেকে বা শব্দগত দিক থেকে তার যে বর্ণনা, এটার ধারণা পাবে। দেখা যাক, আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, যার মাধ্যমে, যার হাত ধরে যুক্তিবিদ্যা বিষয়টি উৎপত্তি লাভ করেছে, প্রতিষ্ঠা লাভ করেছে, যে কারণে তিনি যুক্তিবিদ্যার জনক। তিনি শুধু যুক্তিবিদ্যার জনক নন, তিনি রাষ্ট্রবিজ্ঞানের জনক, তিনি জীববিজ্ঞানের জনক। এমনিভাবে জ্ঞান বিজ্ঞানের অনেক শাখার তিনি জনকের মর্যাদা অধিষ্ঠিত। তিনি হচ্ছেন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। বিশ্বের সর্বকালের সর্বদেশের দার্শনিকদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক, কিংবদন্তি হিসেবে সমাদৃত ও পরিচিত। তিনি, তোমরা লক্ষ্য করছো যে খ্রিস্টপূর্ব 384 খ্রিস্টাব্দে, খ্রিস্টপূর্ব 384-তে তার জন্ম এবং খ্রিস্টপূর্ব 322-এ তার মৃত্যু। এই মহান দার্শনিকের, তিনি একটি অ্যাথেন্সের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
আমরা যারা দর্শনের শিক্ষার্থী, বিশেষ করে অনার্স মাস্টার্সে যারা অধ্যয়নরত বা সুজাগত দর্শন বিভাগের যারা শিক্ষার্থী, তারা তার সম্পর্কে পরবর্তীতে প্রাচীন ও মধ্যযুগ এবং অন্যান্য যুগেও তার আলোচনার বিষয়ে জেনে থাকেন। আমরা এর বেশি এখন জানার প্রয়োজন নেই। আমরা পরবর্তী আজকের যে বিষয় সেদিকে যাচ্ছি। তোমরা লক্ষ্য করছো ভূমিকা। ভূমিকা বলছি এই অর্থে যে ভূমিকাটি আমি সাজিয়েছি এইভাবে যে একটি বিষয়ের নাম তোমরা লক্ষ্য করছো যে রেড মার্ক এর মধ্যে দর্শন। দর্শন বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়। জ্ঞান বিজ্ঞানের যত শাখা আছে সব শাখার মধ্যেই দর্শন আছে। সেটা আমরা অনেকেই সেইভাবে জানি না বা বিবেচনা করি না। যাই হোক, সেই বিষয়ে আমি আর যাচ্ছি না। আমরা দর্শনের 3টি বিভাগ আছে প্রধানত: জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা, মূল্যবিদ্যা, অর্থাৎ মূল্যতত্ত্ব। আমরা লক্ষ্য করছি দর্শনের একটি শাখা হচ্ছে মূল্যতত্ত্ব বা মূল্যবিদ্যা। আর মূল্যতত্ত্ব এমন কতগুলো সৎ আদর্শ নিয়ে আলোচনা করে থাকে বা পরম সত্য নিয়ে আলোচনা করে থাকে বা পরম মূল্য নিয়ে আলোচনা করে থাকে। সেটি হচ্ছে সত্য, সুন্দর ও মঙ্গল। আমরা কোনো ব্যক্তি বা বস্তুর মূল্য নির্ধারণে যে বিষয়ের উপর নির্ভর করি সেগুলো হচ্ছে এই 3টি: সত্য, সুন্দর, মঙ্গল। আর সত্য থেকে বেরিয়ে এসেছে যুক্তিবিদ্যা বিষয়টি, অর্থাৎ যুক্তিবিদ্যার আদর্শ হচ্ছে সত্য। তো যুক্তিবিদ্যা কি করে? যুক্তিবিদ্যা তাহলে সত্য অবলম্বনে উদ্ভূত হয়েছে। মানুষ বিশ্ব প্রকৃতির জ্ঞান আহরণ করতে চায়, কিন্তু স্বভাবতই সব জ্ঞান প্রত্যক্ষভাবে অর্জন সম্ভব নয়। কাজেই পরোক্ষ জ্ঞানের উপর নির্ভর করতে হয়। পরোক্ষ জ্ঞান নানাভাবে হতে পারে। অনুমান পরোক্ষ জ্ঞানের অন্যতম বাহন। যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হলো অনুমান। অনুমান আশ্রিত আকারগত ও বস্তুগত জ্ঞান অর্থাৎ সত্য পাওয়া যুক্তিবিদ্যার মূল লক্ষ্য। সুপ্রাচীনকালে যুক্তিবিদ্যার সূচনা হলেও বর্তমানে এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তো আমরা এবার এখান থেকে কি জানলাম? যুক্তিবিদ্যার মূল বিষয় হচ্ছে দর্শন। তার একটি শাখা থেকে এবং তার একটি অংশ থেকে যুক্তিবিদ্যার উৎপত্তি। আর এখানে সুন্দরকে কেন্দ্র করে নতুন স্বতন্ত্র আরেকটি বিষয়ের সূচনা হয়েছে, সেটি হচ্ছে নন্দন তত্ত্ব। আর মঙ্গল থেকে উৎপত্তি হয়েছে নীতিবিদ্যা। যাই হোক, আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। উৎপত্তিগত অর্থে যুক্তিবিদ্যা কি? যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক। লজিক গ্রিক শব্দ লগস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা বা যুক্তি বা শব্দ। এদিক থেকে আমরা যুক্তিবিদ্যার একটি সংজ্ঞা দিতে পারি এইভাবে যে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিদ্যাই হলো যুক্তিবিদ্যা। ভাষা চিন্তা প্রকাশের একটি মাধ্যম, একটি বাহন। কাজেই এখানে আমরা উৎপত্তিগত দিক থেকে যুক্তিবিদ্যাকে এইভাবে আমরা একটি সংজ্ঞা বা ধারণা যাই বলা হোক না দাঁড় করাতে পারি। তো আমরা জানলাম যুক্তি বিদ্যার যে অর্থ, আক্ষরিক অর্থ চিন্তা, ভাষা বা শব্দ। তো যুক্তিবিদ্যা শুধু চিন্তা নিয়ে, সব চিন্তা নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে না।
চিন্তা নিয়ে নিঃসন্দেহে আলোচনা করে, তবে সব চিন্তা নিয়ে আলোচনা করে না, শুদ্ধ চিন্তা নিয়ে আলোচনা করে। শুধুমাত্র শুদ্ধ চিন্তাই নয়, অনুমানমূলক অর্থাৎ সবিচারমূলক, অথবা আমরা এটাকে বলতে পারি যে অনুমান লব্ধ বা অনুমানমূলক চিন্তা নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে থাকে। তো বিষয়টিকে যদি আমরা এভাবে সাজিয়ে বলি, যে বিষয় সম্পর্কে জ্ঞান থাকলে যথার্থভাবে যুক্তি প্রধান ও অযথার্থ যুক্তি অর্থাৎ ভুল যুক্তি পরিহার করা সম্ভব, তাকে যুক্তিবিদ্যা বলে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা উৎপত্তিগত অর্থে যুক্তিবিদ্যা কি এর একটি ধারণা তোমরা পেলে। আমরা পরবর্তীতে এই অধ্যায়ের নামটি হচ্ছে, প্রথম অধ্যায় এর নাম হচ্ছে যুক্তিবিদ্যা পরিচিতি, ইন্ট্রোডাকশন টু লজিক। এই অধ্যায়ের একটি বিষয়ের নিয়ে আমরা অংশ বিশেষ আলোচনা করেছি। এখানে আরো 6টি শিক্ষণফল রয়েছে এই চ্যাপ্টারে, এই অধ্যায়ে। আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনায় থাকবো। তোমরা যে যেখানে আছো ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে এবং তোমরা নিয়মিত প্রত্যেকটি বিষয়ের ক্লাসে মনোযোগ সহকারে থাকবে। আল্লাহ হাফেজ।